দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টিরাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে সমর্থন করলেন আসামের প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। বৃহস্পতিবার রাত 9 ঘটিকার সময় বিধায়ক সিদ্দিক আহমদের বাসভবনে সংবাদ সম্মেলন আয়োজন করে বিধায়ক বলেন, সমাজের উন্নয়নের স্বার্থে লক্ষ্যে নির্দল প্রার্থী হিসেবে আব্দুল সাত্তার এর মেয়ে হাসিনা বেগমকে সমর্থন করেছেন। তার একমাত্র লক্ষ্য হল সমাজের সার্বিক উন্নয়ন। আর কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন উনি একজন ব্যর্থ জেলা পরিষদ সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কেননা তিনি 2 বার জেলা পরিষদ নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে পারেননি। সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান বিধায়ক সিদ্দিক আহমদ। এদিকে ওয়াকফ বিল সম্পর্কে বলেন, এই আইন সমাজ বিরোধী। যেহেতু আইন পাশ হয়ে গেছে, সেই হিসাবে আন্দোলন করে লাভ নেই। আইনি লড়াই করে প্রতিবাদ করার পরামর্শ দেন সিদ্দিক আহমদ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন, বরাক সংবাদ। আত্মসাৎ করেছেন এবং যিনি ক্যান্ডিডেট, যিনি প্রার্থী, উনার হাজব্যান্ডের নামে যথেষ্ট ইলিগেশন আছে। তিনি নাকি সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় ড্রাগসের কারবারি এবং উনার যারা বাউনি আছেন তারা অ্যারেস্ট হন, কিন্তু উনাকে ধরা যায় না। সবাই জানে যে উনি মানে সবসময় 2 নম্বরী কাজে লিপ্ত থাকেন। এই কথাটা আমরা বিবেচনা করে আমরা একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষকে আমরা ঠিক করার লক্ষ্যে শেষ পর্যন্ত উনার বিকল্প হিসাবে আমরা আব্দুল সত্তার সাহেবের মেয়ে হাসিনা বেগমকে আমরা সাপোর্ট করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এবং ওনার সাথে যারা আছেন, যারা অন্তত থাকবেন এপি মেম্বার বা যারা একটা টিম হিসাবে উনি খেলছেন, সেই টিমকে আমরা সাপোর্ট করব, যাতে 2 নম্বরই কোনো মানুষ রাজনীতিতে অন্তত আসতে না পারে। সেই উদ্দেশ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আজকে আপনাদেরকে সম্বোধন করে আমি এটাই বলতে চাই, আপনারা অন্তত প্রচার করবেন যে পলিটিক্সে, রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ যদি না থাকে, কোন সময় কাকে কোন পথে পরিচালিত করবে সেটা কেউ বুঝবে না। সুতরাং এই ধরনের মানুষকে অন্তত একসময় পাতারকান্দিতে ছিলেন, তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন, কিন্তু আজকে দক্ষিণ করিমগঞ্জে এই ধরনের কোনো মানে খলিমালিপ্ত কোনো মানুষ আমাদের দক্ষিণ করিমগঞ্জ ছিল না। সুতরাং আজকে এই যে নতুন যেটা দক্ষিণ করিমগঞ্জ হয়েছে, সেই দক্ষিণ করিমগঞ্জে অন্তত এ ধরনের মানুষ যাতে উঠে জয়লাভ করতে না পারে, সে যে কোনো দলেরই হোক, তার জন্য আমরা সমস্ত বান্দরকোনা টিলাবাড়ি জেলা পরিষদের এরিয়ার যারা ভোটার্স আছেন তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিতে অন্তত স্বচ্ছ মানে ভাবসম্পন্ন কোনো মানুষকে যদি নির্বাচিত করা না যায়, অন্তত এই সমষ্টির ফান্ডের তছরুফ হবে, 2 নম্বরই অনেক ছেলেমেয়েরা আরও আকৃষ্ট হবেন। কারণ উনি একটা এরিয়াতে, একটা গ্রামে, আমি গ্রামের নাম বলবো না, প্রায় 80% লোককে তিনি ড্রাগসের কারবারি বানিয়েছেন। এভাবে যদি এই আমাদের সমষ্টিকেও যদি তিনি বরবাদ করেন, তাহলে এটা ভবিষ্যতে সমস্ত দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির জন্য একটা বড় মানে আঘাত